হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর এই দেখতে পাচ্ছ সকাল বাজে প্রায় 9টা, আর আমি এই যে বিপদনাশিনী পূজার জন্য স্নান টান করে রেডি হয়ে পায়েসটা বসিয়ে দিলাম। যেহেতু সকালে আমি উপোস করেছিলাম, তাই তো তার জন্য আর কি সকাল সকালে আমি পায়েসটা বসিয়ে দিলাম। প্রায় 9টা 10টা বেজে যাচ্ছে, তো সেরকমই টাইম হবে, 9:30 10টা হবে। তো যাই হোক, এখানে বোন তোরাও চলে আসছে। আর যেহেতু বাবু কালকে চলে গিয়েছে দিদার বাড়িতে, মামার বাড়িতে চলে গিয়েছে, তো বাবুকে নিয়ে বোন চলে আসছিলো। আর বোন এসে এই যে দেখতেই পাচ্ছ এখানে করে নিল। এখানে এই যে পূজার কাজগুলো সবগুলো মানে শুরু করে দিয়েছে, স্নান টান করে চলে আসছে। তো আমি স্নান টান করে এগুলো যা যা করার করে নিয়েছি। আর ওদিকে আমি চুলার যেদিকে রান্না করছিলাম, যেহেতু আমি স্নান টান করে নিয়েছি আর দিয়ে সবই আমরা ঘরে স্নান টান শেষ করে পুজোর কাজে আমি বসে পড়েছি। এদিকে আমি ফলও কেটে দিচ্ছিলাম, যেহেতু আমার সব কিছু তো করতে হবে, তাই না? একা মানুষ, করতে তো হবেই। তো দিয়ে আমি আমার বোনকে বললাম, তুই এদিকে যা যা করার তুইগুলো সেগুলো গুছিয়ে নেয়, একা কিন্তু সম্ভব নয় সব কিছু করা। তো করতে সকাল থেকে যেগুলো আমি রান্নার যেগুলো কাজগুলো সেগুলো আমি চাপিয়ে নিচ্ছিলাম। তো বিপদনাশিনীর জন্য এখানে বিপদনাশিনীকে বসিয়ে দিয়েছি। আর যেহেতু তেরপোলের ব্রত সব কিছু 13টা গরম গরমে দিতে হয়, এটা সেটা তো জানোই। তো এখানে যাই হোক, আমি এখানে খিচুড়ি পায়েস টায়েস করার পরে লুচি করে এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম। খিচুড়ির সম্বাস দেওয়ার জন্য করে নিলাম। আর এদিকে আমি ঘরটা বসিয়ে দিলাম। এদিকে আমি করে তারপরে আমি হাত পা ধুয়ে এসে আমি কিন্তু ঘরটা বসিয়ে দিলাম। আর আরেকজন আর কি ছিল, তো তার জন্য আর কি করে নিলাম। তো দুজন মিলে আর কি করছিলাম। তো আমি খিচুড়িটাও নিজে বানিয়েছি, তো সব কিছু আমি একাই করছি। তো দিয়ে আর কি করে নিলাম। আর এখানে ঠাকুরটা আমি নিজে নিজে করে নিলাম, ঠাকুরটা দিলে। যেহেতু আমি করতে পারছিলাম না, কে জানে লোকে পাঁচালি পড়ছিলাম না, যেহেতু আমি এখানে করতে ছিলাম না, তো আমি করলাম আর কি। যেহেতু ফ্লাডের কারণে আমার ইচ্ছা ছিল না মানে পূজাটা করব বলে। তো ও বললো আচ্ছা ঠিক আছে, করবে না, ঠিক আছে অল্প করে নেও, এরকম করে আর কি, করবো না করবো এরকম করে করে ভাবতে ভাবতে যাই করেই নিলাম। শেষ পর্যন্ত পূজাটা কমপ্লিটই আমাদের। তো যাই হোক, এখানে কাশি ঘন্টা ভাজিয়ে লাস্ট আমরা ফিনিশিং দিতে যেটা করার সেটা করলাম। তো এখানে আমরা আর কি সব কিছু আস্তে আস্তে এখানে ধূপ ধুনে জ্বালিয়ে চটপট এখানে কাশি ঘন্টা ভাজিয়ে পূজা কমপ্লিট করে, আর এই যে দেখতে পাচ্ছি আমরা একটু প্রণাম করে এখানে মানে করে নিলাম, এখানে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে ঘরে তো ধূপধুনা এগুলো জ্বালাতে হয় না, তাই এখানে যে করে এখানে নমস্কার দিয়ে আমরা সবাই প্রায় কমপ্লিটের দিকেই আমরা পূজা। তো সবাই এখানে জোগাড় টোগাড় যা যা দেওয়ার পর আর এখানে চলে এলাম। এখানে বোনদারা বললাম তুই প্রণাম টনাম কর। আর এখানে ওই যে আলু ভাজি এখানে মানে বানানো হচ্ছে ঝেটি বলে একজন, তো তো যাই হোক ঝেটি বানাচ্ছিলো আলু ভাজি। আর এখানে আমি বসে পড়েছিলাম, আমি একটু মানে পরিশ্রম হয়ে গেছে পূজা করার পর একটু বসেছিলাম। তো আমি এখানে হাতে তালি টালি দিয়ে আর কি বাটাটা নামিয়ে নিব, যেহেতু সেবা তো প্রায় কমপ্লিট। তো যাই হোক, এখানে বাবু ঘন্টা বাজাচ্ছে, হাসছিল, আর বাবু এখানে বসে পড়েছিল। আর তো আমরা লাস্ট ফিনিশে আমরা খিচুড়ি খাচ্ছিলাম, যে যারা দেওয়া সে নানির মধ্যে মানুষ ছিল অল্প সব। যাই হোক, এখানে আমি অল্প খিচুড়িটা বানিয়ে নিলাম, আর খিচুড়ি পায়েস আলু ভাজি দিয়ে আজকে এই পর্যন্ত ভিডিও। তো টাটা, পূজার ভিডিও এই পর্যন্ত, আজকে ভিডিও টাটা।